আমাদের ধর্মগ্রন্থ কোরআন শরীফ ছিল, সেই কোরআন শরীফের বক্স থেকে শুরু করে কিতাবপত্র সব ফেলে দেওয়া হয়েছে। মানুষকে বিজেপির বারবার ভয় দেখায়, কিন্তু সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা গুন্ডা আসে তারা এসে কোরআন শরীফের উপরে পর্যন্ত আঘাত এনেছে। খুব একটা তো অসুবিধা হচ্ছে না, সয়ে তো যাচ্ছে, আরো বাড়ছে, যতদিন যাচ্ছে আরো বাড়ছে। এই বাংলার মানুষ যে এই পশ্চিমবাংলায় এরকম হতে চলেছে কোনোদিন ভেবেছিল? ব্যাংক কিন্তু সেখানেই ছিল, লাভ মেরে যে পালাতে হবে এটা তখন মাথায় আসেনি যে সয়ে তো যাচ্ছে। এই মুসলমান এখনো যদি না এই শাসক থেকে লাভ না মারে, এই মুসলমানদের সেই অবস্থা হবেই হবে, হবেই হবে। ভিডিওটা শুরু করার আগে বলবো, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে এরকম কোনো ভিডিও ছাড়লে সর্বপ্রথম আপনারা দেখতে পারেন। চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। আমাদের ধর্মগ্রন্থ কোরআন শরীফ ছিল, সেই কোরআন শরীফের বক্স থেকে শুরু করে কিতাবপত্র সব ফেলে দেওয়া হয়েছে, নষ্ট করে দেওয়া হয়েছে। কোরআন শরীফ নিচে পড়েছিল সেগুলো সব তুলে আবার তার নির্দিষ্ট জায়গায় স্থানে রাখা হয়েছে। তারা বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তৃণমূলকে ভোট দিয়ে মানুষকে বিজেপির বারবার ভয় দেখায় যে বিজেপি আসলে আপনাদের উপরে এই অত্যাচার হবে, কিন্তু সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা গুন্ডা আসে তারা এসে কোরআন শরীফের উপরে পর্যন্ত আঘাত এনেছে। বিজেপি রাজ্যে যেগুলো হয় সেগুলো এই বাংলায় হতে কি কিছু বাকি আছে ভাই? কিছু বাকি আছে? বিজেপি রাজ্যে যাই কিছু হয় ওর একটা কোনো কিছু এই বাংলায় হতে বাকি আছে? এবারে আপনারা বলবেন বিজেপি রাজ্যে প্রচুর হয়, এখানে হয়তো দুটো একটা জায়গায় হয়। আরে ভাই, বিজেপি রাজ্যে প্রচুর হয় ঠিকই আছে, কিন্তু এই রাজ্যে দুটো একটা জায়গায় হয় মনে করছেন তো, এটা ঠিকই আছে। কিন্তু এই বাংলায় যখন হয় তখন আমাদের হুজুররা দেখতে পায় না, প্রচার করে না, সেই জন্য আমরা মনে করি এই রাজ্যে হয়তো অল্প হয়, ওই রাজ্যে হয়তো বেশি হয়। কিন্তু ওই রাজ্যে যখন হয় আমাদের হুজুরদের দূরের পাওয়ার এত বেশি, সব দেখতে পাই, সব দেখতে পাই, দেখতে পাওয়াই উচিত, দেখতে পাই। কিন্তু কাছাকাছি মানে নিজের রাজ্যে কিছু হলে দেখতেই পাই না, দেখতেই পাই না। নিজের রাজ্যে কিছু হলে দেখতে পায় না। এইবারে মনে করবেন যে না, দিদির থেকে মোদির থেকে এই রাজ্যের মানুষ অনেক ভালো আছে, কারণ এখানে দিদি আছে তাই। আরে দিদি মুখে ভালো ভালো কথা বলে, শুধু দিদি মুখে ভালো ভালো কথা বলে। ওদের উদ্দেশ্য একটাই, যে ওদের দোকান আলাদা কিন্তু গোডাউন একটাই, সেটা হচ্ছে আরএসএস, আরএসএস। এরপরেও আপনাদের মনে হতে পারে যে না, বিজেপি রাজ্যে হুজুররা বারবার সব জায়গায় এসে বলে, আমরা শুনেছি বা আমরা দেখেছি এই পশ্চিমবাংলায় সেসবগুলো অনেক হাইলাইট হতে। আরে হ্যাঁ, বিজেপি রাজ্যে হয় না সেটা তো বলছে না, হয়, কিন্তু এ রাজ্যে হতে তো কি বাকি আছে? এ রাজ্যে হচ্ছে। এবার আপনারা বলবেন যে না, অত হয় না, হয়তো একটু কম হচ্ছে। আরে ভাই, 2024-25 সালের আগে এই রাজ্যে কি এসব একটা কিছু হতো? কিছু হতো? কিন্তু 24-25 সালের পর থেকে একটা দুটো তিনটে করে করে আস্তে আস্তে সব জায়গায় সবকিছু হচ্ছে। কি বলবো, কটা দেখাবো, কটা কটা কথা বলবো। ক্যানিং এর ওখানে একটা থানার মধ্যে একটা মহিলা কনস্টেবল, মুসলিম কনস্টেবলকে রেপ করে মেরে দেওয়া হয়েছে। এবং এমনও খবর জানা যাচ্ছে যে ওই মহিলা কনস্টেবলের গর্ভে সন্তানও ছিল, শুনেছি আমি, এটা অনেকের মুখে শুনেছি। কিন্তু তাকেও ধর্ষণ করে মেরে দেওয়া হলো। তো এইসব কালচারগুলো কোন রাজ্যের হয়? কোন রাজ্যে হয়? আবার এই রাজ্যে দুর্গাপুরে কয়েকজন বয়স্ক চাচা, তারা গরু ব্যবসা করতো, গরু নিয়ে আসছিল, সেখানে একদল উগ্র সন্ত্রাসবাদী তাদেরকে মেরে মাথা ফাটিয়ে দিয়ে, শুধু তাই নয়, তাদেরকে কান ধরে উঠবোস করিয়ে তাদের কাছে যা টাকা পয়সা ছিল সব ছিনতাই করে নিয়ে গরুগুলো ছিনতাই করে নিয়েছে। এসবগুলো কোন রাজ্যে হতো ভাই? এসবগুলো তো বিজেপির রাজ্যে হতো। এই রাজ্যে কেন হচ্ছে? এসব রাজ্যে কেন হচ্ছে এবারে? আগে তো কিছুই হতো না। পানি যখন গরম হওয়া শুরু হয় তার মানে এই নয় যে সে তখন আবার ঠান্ডা হয়ে যাবে, এটা নয়। তোরা যখন উনুন যখন জ্বালানো আছে, পানি যখন গরম হতে শুরু হয়েছে, মনে করবে না যত দিন যাবে আস্তে আস্তে পানিটা ঠান্ডা হবে, হতেই পারে না সেটা, সেটা হতেই পারে না। যত দিন যাবে তত পানি গরমই হবে। এবার আপনাকে একটা যুক্তি দিয়ে বোঝাই, বাস্তব কথা, মানে বাস্তব যুক্তি দিয়ে বোঝাচ্ছি শোনেন। মনে করে একদল ছেলে পিকনিক করতে গিয়েছে কোনো একটা ফাঁকা মাঠে, পিকনিক করতে গিয়েছে, সেখানে পিকনিক করছে, বড় একটা কড়া নিয়ে গেছে। মানে রান্না করার আগে মানে একটা পানি ফুটিয়ে গরম করে রাখতে হয় না, যে তরকারিতে ওই যখন পানি দেওয়ার যখন প্রয়োজন হবে ওই গরম পানি ঢেলতে হয়, ঢেলতে হয়, তো ঠান্ডা পানি দেওয়া যায় না। তাই প্রথম কড়া নিয়ে কড়াতে পানি ঢেলে তলায় আগুন লাগিয়ে দিয়েছে, জাল দিচ্ছে, পানি ফুটছে। মানে পানি তখন তো ফোটা শুরু হয়নি, পানি তখন ফোটা শুরু হয়নি, সবে মাত্র পানি বসিয়েছে। এবারে একটা ব্যাঙ ছিল, সেই ব্যাঙটা আর ফাঁকা জায়গায় ব্যাঙ তো লাফালাফি করবে, ব্যাঙ লাফালাফি করতে করতে এখন ওই কড়ার মধ্যে পড়েছে। এখন যে কড়ার মধ্যে পড়েছে, ব্যাঙ দেখছে, বাহ সুন্দর জায়গা, এ তো আমারই এলাকা, মানে ব্যাঙ পানিতে থাকে।
ব্যাঙ পানিতে থাকে, আর সেই পানিতে গিয়ে পড়েছে। এইবারে ব্যাঙ মনে করছে যেহেতু আমার এলাকা, খুব আনন্দে ওই কড়ার মধ্যে সাঁতার কাটছে, কাটতে 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 হঠাৎ তলাতে আগুন জ্বলছে, তো হঠাৎ পানি আস্তে আস্তে গরম হচ্ছে, ব্যাঙের গায়ে একটু গরম অনুভব হচ্ছে। বলে এ পানি, আমার যে এলাকা, মানে আমি যেসব পানিতে থাকি, মানে পুকুর, খাল, বিল, নদী, নালা থাকে, তো কিন্তু এখানে তো ওখানে তো এরকম হালকা গরম তো হয় না, কিন্তু এখানে এত গরম মনে হচ্ছে কেন? ব্যাঙটা ভাবছে ও হয়তো হচ্ছে গরম, হয়তো হচ্ছে, এমনি হয়তো হচ্ছে বলে ওর আনন্দে আবার ঘুরছে, কড়াই ঘুরছে। যত সময় যাচ্ছে পানিটা আস্তে আস্তে গরম হচ্ছে। ব্যাঙ আস্তে আস্তে ভাবছে আরে আগের থেকে আর একটু তো গরম লাগছে, তো অসুবিধা নেই, শুয়ে তো যাচ্ছে, অসুবিধা কি আছে, যাই হোক আমি একটু আনন্দ করে নিই। আনন্দ করে নিচ্ছে, ঘুরতে ঘুরতে পানি আস্তে আস্তে গরম হয়ে যাচ্ছে, আরো গরম হয়ে যাচ্ছে। তখন ব্যাঙ মনে করছে যে না, আমার যে এলাকা, অর্থাৎ ওই ব্যাঙ সে পুকুর নর্দমায় যেসব থাকে, তাতে তো এই যত সময় যে গরম হতেই থাকে, এরকম তো হয় না। এখানে এরকম হচ্ছে কেন? না, এই পরিবেশ আমার না, এটা আমার পরিবেশ না, এটা আমার এলাকা না, অর্থাৎ এখান থেকে আমার এক্ষুনি লাফ মেরে পালাতে হবে। ব্যাঙ যখনই ভেবেছে এটা, যখন ব্যাঙের যখন মাথায় এসেছে যে এই পরিবেশটা আমার না, এই এলাকা আমার না, এখান থেকে আমার পালাতে হবে, ততক্ষণ সে ব্যাঙ গরমে থেকে ব্যাঙের গা হাত পা ঝলসে গেছে। তো এই লাফ মেরে যে পালাবে করা থেকে, সেই পালানোর ক্ষমতাটাই আর নেই, সেই শক্তিটাই আর নেই। ব্যাঙ পালাবে কি করে? পালাতে পারছে না। ব্যাঙ পালাবে কি করে? পালাতে তো আর পারছে না। ব্যাঙটা লাস্টে সেখানেই পানির সঙ্গে সেদ্ধ হয়ে মরে গেল। এই যে গল্পটা থেকে একটা ভালো শিক্ষা আছে। বিজেপির রাজ্যে যেইগুলো হতো সেইগুলো একটাও আমাদের বাংলায় হতো না, কিন্তু এখন যখন শুরু হয়েছে তখন সেই ব্যাঙের মতনই মনে করছে মুসলমান, যে খুব একটা তো অসুবিধা হচ্ছে না, ওর থেকে তো এ ভালো, খুব একটা তো অসুবিধা হচ্ছে না, শুয়ে তো যাচ্ছে, আরো ভাবছে, যত দিন যাচ্ছে আরো বাড়ছে। এই যে ওই কলকাতার মতো জায়গায় কোনো প্যাটিস বিক্রেতা মুসলমান বলে, চিকেন বিক্রেতা তো অবশ্যই, কিন্তু মুসলমান বলে মারা হয়েছে। কোনোদিন ভেবেছিল এই বাংলার মানুষ যে এই পশ্চিমবাংলায় এরকম হতে চলেছে? কোনোদিন ভেবেছিল দুর্গাপুরের ওই বয়স্ক চাচাদের গরু নিয়ে যাওয়ার অপরাধে, গরু নিয়ে যাওয়ার কারণে মেয়েরে গাড়ি থেকে লাভিয়ে, মেয়েরে মাথা ফাটিয়ে উঠবোস করিয়ে গরুগুলো ছেড়ে দিয়ে টাকা পয়সাগুলো কেড়ে নিয়ে নেবে, এরকম কথা কেউ ভেবেছিল? আরো কত কথা বলবো, কেউ ভেবেছিল একসময় এসবগুলো হবে? কিন্তু সেই ব্যাঙের মতো, ব্যাঙ যেরকম ভাবছিল যে হালকা হয়তো একটু গরম হচ্ছে, কিন্তু শুয়ে তো যাচ্ছে, ঠিক সেরকম ব্যাঙের মতনই মনে করছে মুসলমান, যে ওর থেকে তো এ ভালো হচ্ছে, ঠিক আছে বুঝতে পারছি হচ্ছে, কিন্তু শুয়ে তো যাচ্ছে। এইরকম ভাবতে ঠিক ব্যাঙের মতনই পরিণতি হবে এক্ষুনি, যদি ওই কড়া থেকে লাম না মারে। অতএব ওই ব্যাঙ যখন বুঝেছিল যে এই পরিবেশ আমার না, এই এলাকা আমার না, এর থেকে আমার লাম মেরে পালাতে হবে, যখন বুঝেছিল তখন কিন্তু কোনো লাভ হয়নি। ঠিক সেরকমই এই বাংলার মুসলমান এখনো যে ব্যাঙের মতো হয়ে আছে, ব্যাঙের মতো যদি লাস্ট পজিশনে গিয়ে যদি বোঝে, এই মুসলমানদের ওই ব্যাঙের মতনই হাল হবে, লাস্ট পর্যন্ত ব্যাঙের মতনই হাল হবে। যদি বলেন কেন, যে না যখন ওরা হবে আমরাকে ছেড়ে দেবো, এদেরকে হারিয়ে অন্য কাউকে আনবো, আরে ভাই তখন তোমার ভোট দেওয়ার অধিকার থাকবে তো, তখন তোমার ভোট দেওয়ার অধিকার থাকবে তো। এখন যে এসআইআর হচ্ছে, এসআইআর এ 41 লক্ষের উপরে যারা হিয়ারিং এ গিয়েছিল তাদেরকে নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। যখন তোমরা বুঝবে তখন এই এসআইআর এর মতো আরো কিছু এনে তখন তো বাদই চলে যাবে। তখন তুমি বলবে আমি একে চাই না, তখন শাসকও বলবে আমি তোদেরকেও চাই না, তোদের কোনো দাম আছে? তোদেরকে সাপোর্ট করে কি করবো আমরা? কোনো দাম আছে তোদের? কি করবেন তখন? তাই ব্যাঙ যখন বুঝতে পেরেছিল যে পানি আগেকার থেকে একটু গরম হচ্ছে, এই পরিবেশ আমার না, তখনও ব্যাঙ কিন্তু সেখানেই ছিল। লাভ মেরে যে পালাতে হবে এটা তখন মাথায় আসেনি, যে সয়ে তো যাচ্ছে। এই মুসলমান এখনো যদি না এই শাসক থেকে লাম না মারে, এই মুসলমানদের সেই অবস্থা হবেই হবে, কেউ বাঁচাতে পারবে না। মেনে নেবেন কথাটা।